রাষ্ট্র সংস্কার বর্তমান সরকার করবে এটা আমরা বিশ্বাস করতে চাই। তারা বলেছেন তারা করবেন। আমরা তাদের উপর আস্থা যদি রাখা একটু কঠিন হচ্ছে, কিন্তু তারপর আমরা আস্থা রাখবো যে ওনারা এটা করবেন। এখনো আমি যখন আমার নির্বাচনী এলাকায় নরসিংদী সহ বিভিন্ন জায়গায় যখন যাই, এখনো কিন্তু অনেক শহীদের শার্ট কিংবা অনেক ব্যবহার উপযোগী জিনিসপত্র এখনো তাদের পরিবারগুলোর কাছে, বন্ধু বান্ধবদের কাছে রয়ে গেছে। ফলে এই জাদুঘরের আমি মাননীয় প্রতিমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো যে এই জাদুঘরে এরকম একটা মেকানিজম থাকতে হবে যে যে কোনো সময় আপনারা শহীদের যে কোনো স্মৃতি যখন পাবেন সেটা যেন জাদুঘরে জায়গা দেওয়ার মতো একটা বাস্তবতা যেন সেখানে থাকে, এটা আমার অনুরোধ থাকবে। এবং শহীদদের স্মৃতি বলতে আমরা তো এখনো এই পরিস্থিতির মধ্যেই আছি। রাষ্ট্র সংস্কার বর্তমান সরকার করবে এটা আমরা বিশ্বাস করতে চাই। তারা বলেছেন তারা করবেন। আমরা তাদের উপর আস্থা যদি রাখা একটু কঠিন হচ্ছে, কিন্তু তারপর আমরা আস্থা রাখবো যে ওনারা এটা করবেন। এবং বিশেষত ইশরাক ভাই এই আমাদের প্রজন্মের মানুষ হিসেবে এই মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন, আমরা খুশি হয়েছি যে তিনি জুলাইয়ের যারা যে পরিবার, তাদের যে ভয়ঙ্কর মানসিক ট্রমার মধ্যে তারা আছেন, শহীদ পরিবার এবং আহতরা, তাদের পাশে ইশরাক ভাই সবসময় থাকবেন, তার মিনিস্ট্রি সবসময় থাকবে। গত সরকারের অনেক সীমাবদ্ধতার মধ্যেও তারা থাকার চেষ্টা করেছেন। যখন আমরা যে সমস্যাগুলো তাদের কাছে তুলে ধরেছি, তারা কিন্তু সেগুলো রেসপন্স করার চেষ্টা করেছেন। আশা করছি যে এবারও সেটার ব্যতিক্রম হবে না। আমাদের বিশেষত যাত্রাবাড়ির শহীদ, ঢাকার বিভিন্ন জায়গার শহীদ যারা আছে, তাদের স্মৃতিটা যেন আমরা সেখানে রাখতে পারি। এবং যেখানে যে শহীদ নিহত হয়েছেন বা তাকে মেরে ফেলা হয়েছে, সেইখানে ওই শহীদের নামে একটা কিছু থাকতে হবে, এটা আমাদের দাবি থাকবে। আগে যেটা হয় নাই সেটা নিয়ে আর আমি কথা বলতে চাই না, কিন্তু যে এখনো যেগুলো আপনি বললেন যে মিনার যেখানে যেখানে থাকার কথা সেখানে নাই, এটা যদি হয়ে থাকে তাহলে এটা এখন যারা সরকার, সবসময়ই যারা সরকারে থাকে তাদেরকেই আসলে দায়িত্বটা নিতে হবে। পরের দুইটা প্রশ্নে যে ভাতার ক্ষেত্রে সব একটা গ্যাপ থাকে অনেক সময়, এটা আমি মনে করি যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে দায়িত্ব নিতে হবে। এবং বর্তমান সরকার অনেক ধরনের কার্ড দিচ্ছে, তো এই ভাতারগুলোর ক্ষেত্রে শহীদ পরিবার এবং আহতদের জন্য একটা আলাদা কার্ড কিংবা তাদের যে গ্যাজেট আছে বা তাদের যে আহতদের সম্পর্কে এখন অলরেডি একটা কার্ড আছে, তো সেই কার্ডটা দেখিয়ে তারা যেন সম্মানের সাথে চিকিৎসা সহ অন্যান্য সুবিধা পায়, এটা দায়িত্ব নিশ্চিত করা দায়িত্ব সরকারের। যদি কোথাও আপনি যে ধরনের ঘটনার কথা উল্লেখ করলেন, এই ধরনের ঘটনা কোথাও থাকে, তাহলে সেইটা যদি তারা অভিযোগ করার মতো একটা স্কোপ রাখতে হবে, যেন অভিযোগ করার সময় সাথে সাথে মিনিস্ট্রি এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।